তাহলে সাধু সঙ্গের মহিমা কি না, যে ভক্ত নিজে ভজন করবে, অন্যকে ভজন করাবে। আমি শুধু হরিবাসরে যাব না, অন্যকেও নিয়ে আসবো, চলো না। আজকে দেখো এই মন্দিরে, পবিত্র লোকনাথের মন্দিরে আজকে শ্যামবাবা আসবে, হরিকথা বলবে, চলো একটু হরিকথা শুনে আসি। কত কথাই না জীবনে শুনলাম, পরবর্তী তো উন্নতি হয়নি। দিবসে রজনী আবলে তাবলে কত না পাচাল পারো, অমন শত কথার মাঝে একটি বারো তুমি হরি বলিতে নারো। বলেই দেখো না, একবার যদি তুমি হরি বলো, হরি এসে তোমার বসবে কোথায়? হৃদয় দ্বারে, হৃদয় মন্দিরে এসে হরি বসবে। তুমি যাবে হরির দ্বারে, হরি এসে বসবে তোমার হৃদয় আসরে। দেখবে তখন হৃদয় মন্দিরটা আলোকিত করে গোবিন্দ বসে আছে। তখন হরি কথা অন্তরে গিয়ে দাগা দেবে, মনে গিয়ে দাগা দেবে। তখন আর আন কথা ভালো লাগবে না, সংসারের কথা কিচ্ছু ভালো লাগবে না। তখন মনে হবে সন্ধ্যা হলেই কোথায় গিয়ে বসতে পারি, একটু হরি কথা, একটু ভাগবত কথা, একটু সৎসঙ্গ, একটু সাধু সঙ্গ, কেমন করে লাভ হবে। মদ্যপ ব্যক্তি যেমন সন্ধ্যা হলেই মদ খোঁজে, লম্পটে ব্যক্তি যেমন কি হয়, সন্ধ্যা হলেই লম্পটে তার প্রয়োজনীয় বস্তু খোঁজে। তৃষ্ণার্ত ব্যক্তি যেমন তৃষ্ণা হলে জল খুঁজবে, ক্ষুধার্ত ব্যক্তি যেমন ক্ষুধা পেলে খাবার খুঁজবে, তেমনি এই জগতে যারা হরি ক্ষুধায় জেগেছে, যাদের অন্তরে কৃষ্ণ ক্ষুধার পিপাসা জেগেছে, সন্ধ্যা হলে তারা স্থির থাকতে পারবে না। কোথায় একটু হরি কথা হবে, কোথায় একটু কৃষ্ণ কথা হবে, কোথায় একটু ভাগবত কথা হবে, ছুটে চলে আসবে সে কথা। কারণ এই কথা, হরি কথা, এই যে অল্প শুনে স্বাদ মেটাবার কথা নয়, হরি কথা।